বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব ধৈর্য ধরে রাখলে আল্লাহ কিভাবে আপনার জীবন বদলে দেন। ধৈর্য শুধু একটি গুণ নয়, এটি একটি দিব্য শক্তি, একটি রহমত এবং একজন মুমিনের অস্ত্র। ধৈর্য সব মানুষের পক্ষে সহজ নয়। যে ধৈর্য পায় সে আসলে একটি বিশেষ নিয়ামত পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে ধৈর্য দান করা হয়েছে তাকে কল্যাণ দান করা হয়েছে। সহিহ বুখারী 1469। অর্থাৎ ধৈর্য পাওয়া মানে আল্লাহ আপনার জন্য ভালোর পথ খুলে দিচ্ছেন। এটা কোনো সাধারণ কথা নয়। বিশ্বজগতের মালিক, আসমান জমিনের রব, তিনি স্বয়ং বলছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। আপনি ভাবুন, যখন কষ্টের সময় আপনি ধৈর্য ধরছেন তখন আল্লাহ আপনার সাথে আছেন। আপনার চোখের পানি দেখছেন, আপনার হৃদয়ের ব্যথা জানেন এবং আপনাকে আগের চেয়ে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে প্রস্তুত। মানুষ ভেঙে পড়ে, কিন্তু আল্লাহ ধৈর্যশীল মানুষকে ভেঙে পড়তে দেন না। তিনি ভাঙাচোরা মনকে শক্তিতে রূপান্তর করেন। কোরআনে এসেছে, কষ্টের সাথেই রয়েছে সহজই। নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সহজই, মানে যতই অন্ধকার হোক আলো ঠিক পাশে দাঁড়িয়ে আছে, শুধু আপনি ধৈর্য ধরে একটু এগিয়ে যান। কখনো আপনি কোনো পথ দেখেন না, কোনো সমাধান দেখেন না, জীবন পুরোপুরি বন্ধ মনে হয়, কিন্তু আপনি ধৈর্য ধরে রাখলেন, আর তখনই হঠাৎ একটা ফোন কল, একটা সুযোগ, একজন মানুষের সাহায্য, একটি অপ্রত্যাশিত পরিবর্তন, সব কিছু বদলে যায়। কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে ও ধৈর্য ধরে, আল্লাহ তার জন্য এমন পথ বের করে দেন যা সে কল্পনাও করেনি। সূরা আত-তালাক 2 ও 3। এই আয়াত শুধু লেখা নয়, এটি মানুষের জীবনে প্রতিদিন সত্যি হয়ে দেখা দেয়। আল্লাহ ধৈর্যশীলদের জন্য এমন প্রতিদান রেখেছেন যার কোনো হিসাব নেই। ধৈর্যশীলদের প্রতিদান তাদের হিসাব ছাড়াই দেয়া হবে। সূরা জুমার 10। হিসাব ছাড়া মানে কোনো সীমা নেই, কোনো মাপ নেই, অসীম, অগণিত, অবিশ্বাস্য পুরস্কার। অনেক সময় দোয়া দেরি হয়, আল্লাহ দিচ্ছেন না এমন মনে হয়, কিন্তু দোয়া দেরি হওয়া মানে কবুল হয়নি এটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ বান্দা তাড়াহুড়ো না করে তার দোয়া কবুল হয়। লোক জিজ্ঞেস করল, তাড়াহুড়ো মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে বলে, আমি দোয়া করলাম কিন্তু আল্লাহ দিচ্ছেন না। সহিহ মুসলিম 2735। ধৈর্য মানেই দোয়ার সময়কে সম্মান করা। আল্লাহ জানেন কখন দিবেন, আপনি শুধু ধরে রাখুন। আল্লাহ কখনো পরীক্ষা দেন শাস্তির জন্য নয়, বরং মানুষকে উন্নত করার জন্য। হাদিস, যাকে আল্লাহ ভালোবাসেন তিনি তাকে পরীক্ষা করেন। তিরমিজি 2396। পরীক্ষা যত বড়, উন্নতির দরজাও তত বড়। আপনি কাঁদছেন, কিন্তু আপনার রব আপনার জন্য নতুন আকাশ তৈরি করছেন। প্রশ্ন শুধু একটাই, আপনি ধৈর্য ধরে রাখতে পারবেন কিনা? একজন মানুষ ছিলেন, 5 বছর চাকরি পাচ্ছিলেন না। বারবার ব্যর্থতা, প্রত্যাখ্যান, দুশ্চিন্তা। একদিন তিনি বললেন, আমি হাল ছাড়ব না, আমি শুধু ধৈর্য ধরব, নামাজ পড়ব আর তাওয়াক্কুল করব। তিনি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত, সকালে সূরা ওয়াকিয়া, 100 বার ইস্তেগফার, মায়ের দোয়া আর ধৈর্য ধৈর্য ধৈর্য। ঠিক 21 দিন পর অপ্রত্যাশিতভাবে একটি কোম্পানি তাকে ফোন দিল, কোনো আবেদন ছাড়াই। তিনি বললেন, আমি কিছুই করিনি, আল্লাহ আমার ধৈর্যের বিনিময়ে পথ খুলে দিয়েছেন। ধৈর্য মানেই অপেক্ষা নয়, ধৈর্য মানে আল্লাহর ওপর পুরোপুরি ভরসা রেখে সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকা। আজ আপনি ধৈর্য ধরছেন, আগামীকাল আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, অবশেষে জয় আসে ধৈর্যশীলদের জন্য। সহিহ বুখারী। ধৈর্যের মুহূর্তগুলোতে আল্লাহ কিভাবে তার সাহায্য পাঠান, মানুষ কিভাবে বদলে যায়, এবং কোরআন হাদিসে ধৈর্যশীলদের জন্য কি ঘোষণা আছে। কাঠিন্যের শেষেই আলোর পথ তৈরি হয়। অনেক সময় মানুষ ভাবে, হয়তো আমার দোয়া কবুল হচ্ছে না,
হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন, কিন্তু আল্লাহ নিজেই বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 153। এখানে লক্ষ্য করুন, আল্লাহ বলেছেন, আমি তাদের সাথে আছি। অর্থাৎ পরীক্ষায়, কষ্টে, টানাপড়ানে আপনি একা নন। ধৈর্য আল্লাহর রহমত নামিয়ে আনার দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন, এবং ধৈর্যের চেয়ে উত্তম ও বিস্তৃত কোনো দান মানুষকে দেওয়া হয়নি। হাদিস তিরমিজি। ধৈর্য মানে দুর্বলতা না, ধৈর্য মানে আত্মদিক্রম, ধৈর্য মানে নিয়ন্ত্রণ, ধৈর্য মানে নিজেকে শক্ত রাখা। আল্লাহ কাকে সাহায্য করেন? যে ব্যক্তি কষ্টের মুহূর্তেও বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আছেন, তিনি দেখছেন, তিনি বিচার করবেন। ধৈর্য শুধু পরীক্ষায় নয়, সুযোগেও দরকার। মানুষ ভাবে ধৈর্য মানে শুধু কষ্ট সহ্য করা, কিন্তু ইসলাম বলে সুখেও ধৈর্য লাগে। যেমন রাগ উঠলে নিজেকে থামানো, গীবত হতে চললে মুখ বন্ধ রাখা, হারাম কিছু সামনে এলে চোখ নামানো, রিজিক ভালো হলে অহংকার না করা, কেউ অপমান করলে নীরব থাকা, এগুলো সবই ধৈর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য ধৈর্যের মতো উত্তম সম্পদ আর কিছু নেই। সহিহ বুখারী। ধৈর্য ধরে রাখলে আল্লাহ যে 3টি জিনিস দেন, আল্লাহর মেহেরবানি। কোরআন বলে, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। আল বাকারা 257। যাকে আল্লাহ ভালোবাসেন তার জন্য দরজা নিজেই খুলে যায়। ফেরেশতারা দোয়া করেন। যারা ধৈর্য ধরে আল্লাহর পথে থাকে তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন, তোমরা ধৈর্য ধরেছ, অতএব জান্নাত তোমাদের পুরস্কার। সূরা আর-রাদ 23-24। দুঃখের জায়গায় সুখ বসানো। হাদিসে আছে, মুসনাদ আহমদ, যে ধৈর্য ধরে আল্লাহ তার দুঃখকে সুখে পরিণত করেন। অর্থাৎ আপনি শুধু ধৈর্য ধারণ করুন, বদলে দেওয়ার কাজ আল্লাহর। বাস্তব জীবনের উদাহরণ। ধরুন একজন মানুষ ব্যবসায় ব্যর্থ হলো, সব কিছু হারালো, সবাই বলল শেষ হয়ে গেছে, কিন্তু সে আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরে থাকলো। হারাম পথে গেল না, অসৎ কাজ করল না, দোয়া করলো, চেষ্টা করলো। কয়েক মাস পরে তার রিজিকের নতুন দরজা খুলে গেল এমন এক দিক থেকে যেটা সে কখনো ভাবেওনি। এটাই কোরআনের বাণী। সূরা আত-তালাক 2-3। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করেনি। ধৈর্যের 3 ধরন। ইসলামে ধৈর্যের 3টি বড় বিভাগ আছে। আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য, নামাজ, রোজা, দোয়া নিয়মিত করা কঠিন, এগুলোকে ধরে রাখাই ধৈর্য। পাপ থেকে দূরে থাকার ধৈর্য। ইন্টারনেটের যুগে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চোখ, কান, হাত সব কিছু নিয়ন্ত্রণ করাই এটাই ধৈর্য। বিপদের সময় ধৈর্য। মৃত্যু, দুঃখ, ব্যর্থতা, অপমান সব কিছুর সময় নিয়ন্ত্রণ রাখা, এটাই সর্বোচ্চ ধৈর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকারের ধৈর্য হলো বিপর্যয়ের প্রথম আঘাতেই। সহিহ বুখারী। অর্থাৎ ঘটনা ঘটার মুহূর্তেই নিজেকে সামলানোই এটাই আসল সাবার। ধৈর্যশীলরা কখনো হারেন না, এটা মনে রাখবেন। ধৈর্যশীল মানুষ হারেন না, ওরা শুধু পরের ধাপে ওঠেন। কষ্টের বদলে সুখ আসে, হারানোর বদলে পুরস্কার আসে, অবিশ্বাসের বদলে ঈমান দৃঢ় হয়। কারণ ধৈর্যই বদলে দেয় মানুষের তাকদীর। ধৈর্য শুধু কষ্ট সহ্য করার নাম নয়, ধৈর্য সেই সেতুবন্ধন যার মাধ্যমে দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায় এবং আল্লাহ সেই দোয়া কবুল হবার জন্য বিশেষ মুহূর্ত তৈরি করে দেন। আজকের অংশে আমরা আলোচনা করব দোয়া, ধৈর্য, আল্লাহর বিলম্ব, বাস্তব ঘটনা এবং ধৈর্য বাড়ানোর কোরআনী পদ্ধতি। ধৈর্য ধরে দোয়া করলে কি হয়? ধৈর্যের সাথে দোয়া হলো আল্লাহর দরবারে দরজায় ধারাবাহিক করাঘাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়া করে এবং হাল ছাড়ে না, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করেন। হাদিস তিরমিজি। অর্থাৎ দোয়া যত দীর্ঘ হবে, সাবার যত শক্তিশালী হবে, আল্লাহর রহমত তত কাছে আসবে। আল্লাহ বিলম্ব করেন কেন? অনেক সময় মানুষ ভাবে, আমি এত দোয়া করছি তবুও কেন পাচ্ছি না? কিন্তু আল্লাহ দেরি করেন কয়েকটি কারণে। 1, আল্লাহ ভালো সময়ের জন্য অপেক্ষা করছেন। কোরআন বলে, আল্লাহ নিজের ইচ্ছামতো নির্দিষ্ট সময়ে সাহায্য পাঠান।
সূরা আন-নূর 55। আপনি যখন প্রস্তুত, পরিস্থিতি যখন উপযুক্ত, তখনই আল্লাহ দরজা খুলে দেন। 2, আপনার পাপ মোচন করার জন্য। হাদিসে আছে, যে মুমিন কষ্টে পড়ে আল্লাহ তার পাপসমূহ মোচন করেন। সহিহ মুসলিম। অর্থাৎ যতদিন পরীক্ষায় থাকবেন আপনার দোষ গুনাহ মাফ হতে থাকবে, এটাই আল্লাহর রহমত। 3, আল্লাহ আপনার দোয়া আরও উঁচু স্থানে পৌঁছাতে চান। মুমিনের দোয়া কখনো নষ্ট হয় না। হাদিসে আছে, মুসনাদ আহমদ, 3 ভাবে দোয়া কবুল হয়। যা চাওয়া হয়েছে সেটা দেওয়া হয়, অথবা এর চেয়ে উত্তম কিছু দেওয়া হয়, অথবা আখিরাতে এর বিপুল প্রতিদান রাখা হয়। অর্থাৎ আপনি হারবেন না, আল্লাহর কাছে আপনার দোয়া সযত্নে সংরক্ষিত থাকে। ধৈর্য না ধরলে কি অনিবার্য ক্ষতি হয়? ধৈর্য না ধরলে কয়েকটা জিনিস নিশ্চিতভাবে ঘটে। সিদ্ধান্ত ভুল হয়, রাগে, দুঃখে, ক্ষোভে মানুষ ভুল পদক্ষেপ নেয়, এতে ক্ষতি আরও বাড়ে, রহমত থেকে বঞ্চিত হয়। আল্লাহ বলেন, যদি তারা ধৈর্য ধরত তবে তা তাদের জন্যই উত্তম হতো। সূরা হুজুরাত 5। শয়তান সুযোগ পায়। শয়তান চায় মানুষ যেন ধৈর্য হারিয়ে ভুল পথে যায়। হাদিসে আছে, বুখারী, রাগ শয়তানের অনুপ্রবেশের দরজা। যখন ধৈর্য হারায় শয়তানের ইস্পার্স প্রবল হয়। এক যুবক কর্মহীন, কোথাও চাকরি পাচ্ছে না, ঘরে চাপ, সমাজে অপমান, মনের ভিতর ভয় আর হতাশা, কিন্তু সে রাতে উঠে তাহাজ্জুদ পড়ত, দোয়া করত, ইয়া আল্লাহ, আমাকে এমন রিজিক দাও যা হালাল, স্থায়ী, সম্মানজনক। 7 মাস কোনো পরিবর্তন নেই, কিন্তু সে ধৈর্য ছাড়েনি। একদিন আকস্মিক একটি অফার আসে। একজন পরিচিত তার পুরনো একটি ব্যবসা বিক্রি করতে চায়, যার মূল্য যুবকের সামর্থ্যের বাইরে। কিন্তু অদ্ভুতভাবে ঠিক পরদিন একজন আত্মীয় পুরনো ঋণ শোধ করতে আসে এবং সেই টাকা দিয়ে যুবক ব্যবসাটি কিনে নেয়। আজ সেই যুবক দেশের সফল উদ্যোক্তাদের একজন। এটাই আল্লাহর প্রতিশ্রুতি। সূরা আশ-শারাহ 6। নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। এক মহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ। ডাক্তার বলল বিদেশে চিকিৎসা দরকার, অর্থ নেই। এক ধনী আত্মীয় টাকা দিতে চাইল, কিন্তু শর্ত দিল আমাকে গ্রহণ করতে হবে, অর্থাৎ ভিন্ন প্রস্তাব। মহিলা কাঁদল, কিন্তু রাজি হলো না। সে বলল, আল্লাহ আমার রব, তিনি আমাকে পরীক্ষা নিচ্ছেন। আমি পাপের বিনিময়ে সুস্থতা চাই না। ধৈর্য ধরে নামাজে দোয়া করতে থাকে। কয়েক সপ্তাহ পরে এক এনজিও তার কেস শুনে পুরো চিকিৎসার খরচ স্পন্সর করে। সে সুস্থ হয়, জীবন নতুন হয়ে যায়। হাদিস তিরমিজি, যে আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয় আল্লাহ তাকে উত্তম কিছু দেন। ধৈর্য বৃদ্ধি করার কোরআনী পদ্ধতি। এগুলো করলে ধৈর্য অনেক বেড়ে যায়। আল্লাহর উপর পূর্ণ ভরসা, তাওয়াক্কুল। কোরআন বলে, যদি তুমি আল্লাহর উপর ভরসা করো আল্লাহ তোমার জন্য যথেষ্ট। সূরা আলে ইমরান 159। নিয়মিত নামাজ সবরের জ্বালানি। নামাজ ধৈর্য শক্তিশালী করে। অসুখে, শোকে, ব্যর্থতায় নামাজই আপনাকে টিকিয়ে রাখে। তাসবিহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। প্রতিদিন 100 বার বলুন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু। এতে আত্মা শান্ত হয়, রাগ ও হতাশা কমে। জীবনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টিতে স্থির করা। যখন মানুষ বুঝে যে আমার রব আমাকে দেখছেন, তখন ধৈর্য সহজ হয়। কঠিন সময়কে আখিরাতের পুরস্কারের বিনিময় হিসেবে দেখা। যে যত কষ্ট করে তার মর্যাদা তত উঁচু। হাদিস তিরমিজি, পুরস্কার কষ্টের পরিমাণ অনুযায়ী হয়। ধৈর্যধারীদের পরিণতি মহান বিজয়। শেষে কোরআন বলে, সূরা আজ-জুমার 10, ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীনভাবে দেওয়া হবে। সীমাহীন, এটা এমন প্রতিদান যার ঘোষণা কেবল ধৈর্যশীলদের জন্য।